বলেন। আজকে 2025 সালে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে সারা দেশব্যাপী। প্রায় 19.5 লক্ষ পরীক্ষার্থী এবার পরীক্ষা অংশগ্রহণ করছে। নকলমুক্ত পরিবেশের পরীক্ষা সম্পন্ন করার জন্য সর্বোচ্চ চেষ্টা আন্তঃবোর্ড ইতিমধ্যে নিয়ে ফেলেছে। তারই অংশ শিক্ষা বোর্ড তার কার্যক্রম শুরু করেছে এবং যথারীতি তার কাজ চালিয়ে যাচ্ছে। সর্বোচ্চ সংখ্যক পরিদর্শক রাখা হয়েছে, পরিদর্শন রাখা হয়েছে, কোঅর্ডিনেটর রাখা হয়েছে। বোর্ডের সকল কর্মকর্তারা সরাসরি এঙ্গেজ হয়ে গেছে আজকে এই পরিদর্শনের কাজে। আশা করি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়েই এই বোর্ড তার কাজে এগিয়ে যাবে এবং কাঙ্ক্ষিত ফলাফল পাবে ইনশাল্লাহ। এবং নকলমুক্ত গুজব প্রশ্ন রটানোর যে চক্রটা সক্রিয় ছিল তাদের বিরুদ্ধে আমাদের অভিযান শুরু হয়েছে ইনশাল্লাহ, অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আপনি আজকে কতটা পরীক্ষা কেন্দ্র ঘুরেছেন এবং কোনো অপ্রীতিকর কোনো ঘটনা আপনার চোখে পড়েছে? বিদ্যালয় প্রদেশে আমি শুরু করেছিলাম যশোর ল্যাবরেটরি স্কুল দিয়ে, সেখান থেকে গভর্নমেন্ট মহসিন স্কুলে গিয়েছিলাম, সেখান থেকে খানাবাড়ি স্কুল এবং সর্বশেষ দামোদর স্কুল। এখন আমি ডোমুরিয়ার দিকে যাচ্ছি ইনশাল্লাহ। আমার এখন পর্যন্ত কোনো খারাপ চোখে পড়েনি ইনশাল্লাহ। যথেষ্ট তৎপর হেডমাস্টার বা ছাত্র পর্যন্ত অত্যন্ত তৎপর আছেন। আইন সংগ্রামী সর্বোচ্চ অবস্থা আছে, এনসিটি এবং যারা দেশের গোয়েন্দা সংস্থা, পুলিশের, সিভিল এবং সব জায়গায় তার তৎপর আছে, দেখে গেছে এবং ভালোভাবে তার ইনশাল্লাহ তাদের চালিয়ে যাচ্ছে আশা করি, এবং এটা অব্যাহত থাকবে আমার মনে হয়। এবং আমরা এই চালিয়ে যাচ্ছি এবং আশা করি আপনার সহজে এভাবে কাজ চলবে ইনশাল্লাহ। বর্তমানে টেম্পারেচার অনেক হাই, এই হাই টেম্পারেচারে স্টুডেন্টরা পরীক্ষা দিতে এসে যদি কখনো কোনো অসুস্থ বোধ করে, তো এ ব্যাপারে আপনাদের কোনো মেডিকেল সহায়তা ব্যবস্থা আছে কি? কেন্দ্র সচিবদেরকে বলা আছে তারা মেডিকেল টিম রাখবেন সাথে, পূর্ব নির্দেশনা দেওয়া আছে। এবার তারা ঘুরে গেছে, তাৎক্ষণিক জানিয়ে দিলে আমরা আসবেন মনে হয়, আমার সমস্যা কথা না। তারপরও বন্ধের পরে, বিশেষ করে পরীক্ষার পরে চিন্তা করছি যে এই মর্নিং শিফট আনা যায় কিনা। আমরা যাত্রা কর্তৃপক্ষের দৃষ্টি নজরে আনবো এবং তারা যদি মনে করেন যে না শিফটটাকে চেঞ্জ করা দরকার, তাহলে অত্যন্ত তাপ দেয় যেন ছাত্ররা মর্নিং শিফটে ক্লাস করতে পারছে, সেজন্য আগামী মতো প্রস্তাব দেবে ইনশাল্লাহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রস্তাব দেবে ইনশাল্লাহ। আশা করি ফলপ্রসূ ফলাফল পাবো।